হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটাও কিন্তু ভিডিও অন ডিমান্ড। আজ আর কোনো ফ্রেজ নয়। ফ্রেজ তো আমাদের আনতেই হয়। যখন আমরা কথা বলি আমরা শব্দগুচ্ছ ব্যবহার করি, ফলে ফ্রেজের ব্যবহার আমাদের কথা বলার ইংরেজিতেই হোক বা লেখার ইংরেজিতে হোক কোনোভাবেই অ্যাভয়েড করার উপায় থাকে না। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে একটা বিশেষ সাবজেক্টের উপরে, যার অনুরোধ আমাকে করেছেন মিস্টার অমিতাভ বোস। তো মিস্টার অমিতাভ বোস ইতিমধ্যে আমাকে বেশ কয়েকবার বিভিন্ন রকম বিষয়ে ক্লাস নেবার জন্য অনুরোধ করেছিলেন এবং আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে আমি তার অনুরোধ রেখেছি। আজকের ক্লাসটাও তারই অনুরোধে। তিনি জানতে চেয়েছেন ক্লেফট সেন্টেন্স কী এবং কিছু উদাহরণও চেয়েছেন আমার কাছে। তো তার রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকে তোমাদের সামনে ক্লেফট সেন্টেন্স কী সেটা ব্যাখ্যা করব এবং তার কিছু উদাহরণও তোমাদের সামনে পেশ করব। তো ক্লেফট সেন্টেন্স কোনগুলো? ক্লেফট এই যে ইংরেজি শব্দটা, এর ভেতরেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে। ক্লেফটকে যদি আমরা নাউন হিসাবে ধরি তার অর্থ দাঁড়ায় চির বা ফাটল, আর ক্লেফটকে যদি আমি অ্যাডজেক্টিভ হিসাবে ধরি তার অর্থ দাঁড়ায় বিভক্ত, চির ধরা বা দ্বিখণ্ডিত। ক্লেফট সেন্টেন্স হচ্ছে সেই সব বাক্য যার মূল বক্তব্য বা বিষয়বস্তুর উপর জোর দেবার জন্য তাকে দুটি ক্লজে ভাগ করে প্রকাশ করা হয়। এবার দুটি ক্লজ বললে তো আমাকে ক্লজ নিয়ে আলোচনা করতে হবে, সেটা না হয় আরেক দিন করব। তবে ক্লজ কি তার একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে রাখি। ক্লজ হচ্ছে কোনো বৃহত্তর সেন্টেন্সের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে ভার্ব বা ভার্ব ফ্রেজ। তো চলো ক্লেফট সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে জেনে নেই। প্রথমে আমি এইখানে কিছু সিম্পল সেন্টেন্স লিখে রেখেছি, আর এই পাশে এই সেন্টেন্সগুলোকেই ক্লেফট সেন্টেন্সে পরিণত করেছি। প্রথম বাক্যটা দেখো, আমি এই কেকটা খেয়েছিলাম। এটাই সেই কেক যেটা আমি খেয়েছিলাম। এইখানে কিন্তু দুটো ক্লজ রয়েছে ক্লেফট সেন্টেন্সে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ। আসছি ধীরে ধীরে সব ব্যাখ্যা করব। আমার ছুটির দরকার। আমার ছুটির দরকার, ছুটির যে দরকার এইটা হচ্ছে আমার বক্তব্য, কিন্তু এই ছুটির উপরে জোর দেওয়ার জন্য আমি বক্তব্যটাকে কিভাবে পেশ করছি? আমার যা দরকার তা হলো ছুটি। আমি একটা বাড়ি কিনতে চাই। আমি যা কিনতে চাই তা হলো একটি বাড়ি। দেখো প্রথম সেন্টেন্সটা আমি সাধারণ বা সিম্পল সেন্টেন্স হিসাবে আমার বক্তব্য প্রকাশ করছি, কিন্তু ক্লেফট সেন্টেন্সে আমি সেই সেন্টেন্সটাকে দুটো ক্লজে ভাগ করে আমার বক্তব্যের উপরে জোর দিচ্ছি। তার আত্মবিশ্বাসের অভাব আছে। তার যেটার অভাব সেটা হলো আত্মবিশ্বাস, অথবা সেটা আত্মবিশ্বাস। এখানে যে বিষয়টার উপর আমি আলোকপাত করতে চাচ্ছি, যেটা আমার ফোকাস, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তো চলো এইবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখে ফেলি। ইংরেজিতে লিখে ফেলে তারপরে দেখি কিভাবে আমরা মূল বক্তব্যের উপরে জোর দেবার জন্য সেটাকে দুটো ক্লজে ভাগ করেছি। আমি এই কেকটা খেয়েছিলাম। আই এট। ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে এট। আর বাক্যটা যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে তাই আমি মূল ক্রিয়ার পাস্ট ফর্মটাই ব্যবহার করলাম। আই এট দিস কেক। আমার ছুটির দরকার। আই নিড, দরকার ইংরেজি নিড। আই নিড আ ভ্যাকেশন। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, একটু ছুটির দরকার। আমি একটা বাড়ি কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই আ হাউস। তার আত্মবিশ্বাসের অভাব আছে। She
lacks confidence. এইখানে যে বাক্যগুলো সিম্পল সেন্টেন্সে, এর মধ্য দিয়ে আমি আমার বক্তব্য, আমার দৃষ্টিভঙ্গি, আমার বার্তা প্রকাশ করলাম। আর এইগুলোর উপরে জোর দেওয়ার জন্য আমি এদের ক্লেফট সেন্টেন্সে পরিণত করলাম। এইদিকে এগুলোই এখন আমি ইংরেজিতে লিখে দেখাবো। এটাই সেই কেক। ইট ইজ দ্য কেক, যেটা আমি খেয়েছিলাম। দ্যাট আই এট। ইট ইজ দ্য কেক দ্যাট আই এট। আমার যা দরকার তা হলো ছুটি। হোয়াট আই নিড ইজ আ ভ্যাকেশন। আমি যা চাই তা হলো একটি বাড়ি কিনতে। এখানে আমি কি লিখেছি? আমি একটা বাড়ি কিনতে চাই। এটা আমার স্টেটমেন্ট, এটা আমার বক্তব্য। কিন্তু এই বক্তব্যের উপরে জোর দিতেই আমি এখানে কি করলাম? আমার বক্তব্যকে দুটো ক্লজে ভাগ করে দিলাম। ভাগ করে সেটাকে ক্লেফট সেন্টেন্সে পরিণত করে সবার সামনে প্রকাশ করলাম। এবং এইভাবে প্রকাশ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্যের উপরে জোর দিলাম। বক্তব্যের উপরে যে আমি ভীষণ গুরুত্ব দিচ্ছি সেটা প্রকাশ করলাম। আমি যা চাই, হোয়াট আই ওয়ান্ট ইজ টু বাই আ হাউস। হোয়াট আই ওয়ান্ট ইজ টু বাই আ হাউস। তার আত্মবিশ্বাসের অভাব আছে। কিন্তু আমি যেখানে ক্লেফট সেন্টেন্স দিয়ে যখন লিখব তখন আমি এইভাবে বলবো যে তার যেটার অভাব সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ব্যাপারটা আমার ফোকাস। আত্মবিশ্বাসের উপরে আমি আলোকপাত করছি এবং সেন্টেন্সটাকে আমি ক্লেফট সেন্টেন্সে পরিণত করে সেই বিষয়টার উপরেই জোর দিচ্ছি। হোয়াট she lacks is confidence. তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা বাক্যে মূল বক্তব্য বা বিষয়বস্তুর উপরে জোর দেওয়ার জন্য তাকে দুটো ক্লজে ভাগ করে প্রকাশ করলাম, ক্লেফট সেন্টেন্সে পরিণত করে। এইবার আমি দেখাবো যে কিভাবে এই সেন্টেন্সগুলোতে আমি মূল বক্তব্যকে দুটো ক্লজে ভাগ করেছি। দেখতে থাকো, সহজ, কিন্তু ক্লজ নিয়ে আমি আলাদা ক্লাসও আনবো। বিভিন্ন ধরনের ক্লজ আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করবো, তখন ব্যাপারটা আরও ইজি মনে হবে। প্রথম সেন্টেন্সটা দেখো, ইট ইজ দ্য কেক। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্যাট আই এট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে প্রত্যেকটা ক্লজেই কিন্তু একটা করে সাবজেক্ট এবং একটা করে প্রেডিকেট রয়েছে। সাবজেক্ট কি? সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট হচ্ছে ইট এবং ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট হচ্ছে আই, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা করে প্রেডিকেট রয়েছে বা ভার্ব রয়েছে। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ইজ এবং ডিপেন্ডেন্ট ক্লজে এট, ইটের পাস্ট ফর্ম। এবং এইখানে দ্যাট আই এট, এই ডিপেন্ডেন্ট ক্লজটা মডিফাই করছে কেক ওয়ার্ডটাকে, নাউন কেক, একে মডিফাই করছে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ক্লজটা। ইট ইজ দ্য কেক দ্যাট আই এট। এই হচ্ছে সেই কেক যেটা আমি খেয়েছিলাম। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, হোয়াট আই নিড ইজ আ ভ্যাকেশন। এইখানে হোয়াট আই নিড, এটা হচ্ছে নাউন ক্লজ, আর ইজ আ ভ্যাকেশন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা ভার্ব আছে, ইজ ভার্ব, এবং একটা নাউন ফ্রেজ আছে, আ ভ্যাকেশন।
আর এখানে এই যে নাউন ক্লজটা, এটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হিসাবে বাক্যে বসেছে। তৃতীয় সেন্টেন্সটা দেখো, হোয়াট আই ওয়ান্ট ইজ টু বাই এ হাউস। এইখানে তো একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখছি আমি, যার সাবজেক্টটা হচ্ছে হোয়াট আই ওয়ান্ট আর প্রেডিকেট হচ্ছে ইজ টু বাই এ হাউস, যার ভেতরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়াট আই ওয়ান্ট, আর টু বাই এ হাউস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যার ডিরেক্ট অবজেক্ট হচ্ছে হাউস। পরিষ্কার হচ্ছে তো? একদম শেষের সেন্টেন্সটা দেখো, হোয়াট শি ল্যাক্স ইজ কনফিডেন্স। এখানে হোয়াট শি ল্যাক্স ইজ কনফিডেন্স সেন্টেন্সটার ভেতরে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম সেটা একটু দেখে নিই। হোয়াট শি ল্যাক্স, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ভার্ব হচ্ছে ইজ, এবং এখানে একটা মিসিং আর্টিকেল আছে, সেটা হচ্ছে আ। হোয়াট শি ল্যাক্স ইজ আ কনফিডেন্স। আমরা বলি না হোয়াট আ কনফিডেন্স, এখানে এই আর্টিকেলটা উজ্জ্ব রয়েছে অথবা মিসিং রয়েছে। হোয়াট শি ল্যাক্স এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের এবং সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ এবং আ কনফিডেন্স এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট নমিনেটিভ অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরিষ্কার হলো? এবার আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লেফট সেন্টেন্স কয় প্রকার এবং কি কি। ক্লেফট সেন্টেন্সকে 7টা ভাগে ভাগ করা হলেও এরা মূলত 2 প্রকার। একটা হচ্ছে ইট বা আইটি ক্লেফট সেন্টেন্স, আরেকটা হচ্ছে WH ক্লেফট সেন্টেন্স। ইট ক্লেফট সেন্টেন্সটা ব্যবহার করা হয় যখন আমরা বাক্যে সাবজেক্টের উপর জোর দিই। এখানে দেখো আমি একটা বাক্য লিখে রেখেছি, ইট ওয়াজ মাই মাদার হু বেকড দ্য কেক। এইখানে ইট ওয়ার্ডটা ডামি সাবজেক্ট হিসাবে বসেছে, যা কিনা বাক্যের কর্তা বা বাক্যের যে সাবজেক্ট মাই মাদার তাকে এমফাসিস করছে। আর এই ধরনের বাক্যে যে ইনফরমেশনটা দেওয়া হয় সেটা একটা ভার্বকে ফলো করে। ইনফরমেশনটা কি? মাই মাদার বেকড দ্য কেক, আর ইনফরমেশনটা একটা ভার্বকে ফলো করছে, ভার্বটা হচ্ছে ওয়াজ, ইজের পাস্ট ফর্ম। আরেক প্রকার ক্লেফট সেন্টেন্স হচ্ছে WH ক্লেফট সেন্টেন্স। এই ক্লেফট সেন্টেন্সগুলো কিন্তু বাক্যে সাবজেক্টের উপরে জোর দেয় না, বরং বাক্যে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে তার উপরে জোর দেয়। আর বাক্যের ইনফরমেশন বা তথ্যের উপর জোর দিতে গিয়ে এক্ষেত্রে WH ওয়ার্ড ব্যবহার করা হয়, সেই কারণে এদের বলা হয় WH ক্লেফট সেন্টেন্স। একটা উদাহরণ আমি আগেই লিখে রেখেছি, হোয়াট হি লাইকস টু ডু ইজ প্লে ভিডিও গেম। সে যা করতে ভালোবাসে বা সে যা ভালোবাসে সেটা হচ্ছে ভিডিও গেম খেলা। এখানে বাক্যের যে কর্তা তার শখ বা হবি সম্পর্কে কিন্তু আমরা বলছি, এই হবিটাকেই ইন্ডিকেট করছে WH ওয়ার্ড হোয়াট। বাক্যের ইনফরমেশনকে জোরালোভাবে প্রকাশ করতে যেহেতু WH ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, তাই এদের WH ক্লেফট সেন্টেন্স বলে। এখানে আমি WH ওয়ার্ড হোয়াট ব্যবহার করেছি। আর এই হোয়াট শব্দটা কি ইন্ডিকেট করছে? না, বাক্যের কর্তার যে শখ, বাক্যের কর্তা হচ্ছে হি, তার যে শখ বা তার যে হবি সেটাকেই জোর দিয়ে প্রকাশ করছে। তা হচ্ছে লাইকস টু প্লে ভিডিও গেম। এখানে তো আমি ভেঙে দিয়েছি, আসল ব্যাপারটা হচ্ছে সে যে ভিডিও গেম খেলতে ভালোবাসে সেই তথ্যটাই WH ওয়ার্ড হোয়াট দিয়ে প্রকাশ করা হলো, আর এদের বলা হয় WH ক্লেফট সেন্টেন্স। বাকিগুলো দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং আর খুব সহজ। ইট ক্লেফট সেন্টেন্স এবং WH ক্লেফট সেন্টেন্স তো আমরা বুঝে গেছি কি। এইবার বাকি 5টা ক্লেফট সেন্টেন্স কি সেইগুলো আমরা জেনে নিই। একটা হচ্ছে প্রোনাউন ক্লেফট, ভার্ব ক্লেফট, অ্যাডজেক্টিভ ক্লেফট, অ্যাডভার্ব ক্লেফট এবং নাউন ক্লেফট।
দেখো, প্রোনাউন ক্লেফট সেন্টেন্স কোনগুলো? যে ক্লেফট সেন্টেন্সে পার্টিকুলার কোনো প্রোনাউন বা নির্দিষ্ট কোনো প্রোনাউনের উপরে জোর দেওয়া হয় সেগুলোকেই প্রোনাউন ক্লেফট সেন্টেন্স বলে। তার একটা উদাহরণ আমি আগেই লিখে রেখেছি। ইট ইজ হি হু ওন দ্য লটারি। লটারিটা যে পেয়েছে, এটা যে সে, সেটা আমি প্রোনাউন হি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে বলতে পারতাম ইট ইজ রমেশ হু ওন দ্য লটারি। এইখানে আমি কোনো ব্যক্তির নামের পরিবর্তে হি ব্যবহার করেছি, প্রোনাউন ব্যবহার করেছি। আর প্রোনাউন ব্যবহার করে আমি জোর দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা সে যে লটারি জিতেছে। ভার্ব ক্লেফট। ভার্ব ক্লেফট হচ্ছে সেই সমস্ত ক্লেফট সেন্টেন্স যেখানে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট অ্যাকশনের উপরে জোর দেওয়া হয়। হোয়াট আই ডিড ওয়াজ ক্লিন দ্য হাউস। হোয়াট আই ডিড ইজ ক্লিন দ্য হাউস। এইখানে যে বাক্যটা, এতে ঘর পরিষ্কার করার যে অ্যাকশন বা ক্রিয়া, সেটার উপরেই জোর দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লেফট। অ্যাডজেক্টিভ ক্লেফট হচ্ছে সেই সব ক্লেফট সেন্টেন্স যেখানে নির্দিষ্ট একটা অ্যাডজেক্টিভের উপরে জোর দেওয়া হয়। হোয়াট মেক্স মি হ্যাপি ইজ আ সানি ডে। আমাকে যা সুখী করে বা খুশি করে তা হচ্ছে একটি রৌদ্রোজ্জ্বল দিন, অথবা একটি রৌদ্রোজ্জ্বল দিনে আমি খুশি হই। এইবার দেখো, বাইরে মেঘ বৃষ্টি থাকলে কেই বা খুশি হয়, বেরোতে পারে না, কিন্তু নীল ঝকঝকে পরিষ্কার আকাশ, চারিদিক শুকনো খটখট করছে, এমন দিনেই সবাই খুশি হয়, এমন দিনই বেশিরভাগ লোক চায়। তো সেই কারণেই আমি লিখেছি হোয়াট মেক্স মি হ্যাপি ইজ আ সানি ডে। এইখানে সানি শব্দটা, রৌদ্রোজ্জ্বল, হচ্ছে অ্যাডজেক্টিভ যার উপরে জোর দেওয়া হয়েছে, একটা কন্ডিশন যে সানি ডে হলে আমি খুশি হই বা আমি সুখী হই, অথবা একটা সানি ডে অথবা রৌদ্রোজ্জ্বল দিন আমাকে সুখী করে বা খুশি করে। এখানে সানি শব্দটা আমাকে সুখী বা খুশি করার কন্ডিশন হিসাবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব ক্লেফট। অ্যাডভার্ব ক্লেফট হচ্ছে সেই ক্লেফট সেন্টেন্স যাতে একটা নির্দিষ্ট অ্যাডভার্বের উপরে জোর দেওয়া হয় বা এমফেসিস করা হয়। হোয়ার হি ওয়েন্ট ওয়াজ টু দ্য গ্রোসারি শপ। এইখানে হোয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, যা কিনা সে কোথায় গেছে সেটাকে নির্দেশ করছে। নাউন ক্লেফট। হোয়াট আই নিড ইজ আ নিউ কার। নাউন ক্লেফটে নির্দিষ্ট নাউনের উপরে জোর দেওয়া হয় বা এমফেসিস করা হয়। সেন্টেন্সটা দেখো, হোয়াট আই নিড ইজ আ নিউ কার। এখানে কার হচ্ছে নাউন এবং এই গাড়ি হচ্ছে সেই জিনিস যেটা আমার দরকার, এটা আমার প্রয়োজন বা আমার চাহিদা বোঝাচ্ছে। তাহলে ক্লেফট সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল, খুব কঠিন না। এই টাইপগুলো দেখাবার আগে আমি ক্লেফট সেন্টেন্সের যে ক্লজ বা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা মাথায় রাখবে অবশ্যই, কিন্তু অতটা জোর দেওয়ার দরকার নেই। ক্লেফট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সিম্পল সেন্টেন্সকে কিভাবে ক্লেফট সেন্টেন্সে পরিণত করতে হয়, সেটা মাথায় রাখলেই হবে। ক্লেফট সেন্টেন্স কিন্তু স্পোকেন ইংলিশে ভীষণ গুরুত্বপূর্ণ, এর ব্যবহার ব্যাপক। থ্যাঙ্কস টু মিস্টার অমিতাভ ঘোষ যে আজকে আমার এই ক্লাসটা রিকোয়েস্ট করেছে, কারণ যারা ইংরেজিতে কথা বলা শিখতে চায় তাদের কিন্তু ক্লেফট সেন্টেন্স জানতেই হবে, কারণ এই ক্লেফট সেন্টেন্স মনের একটা ভাব প্রকাশ করে। আমরা যে নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো বস্তু, স্টেটমেন্ট অথবা ইনফরমেশনের উপর জোর দিচ্ছি, সেটা ক্লেফট সেন্টেন্স দিয়ে বোঝানো যায়। তাই কথা বলার ইংরেজিতে এর গুরুত্ব অপরিসীম। তবে খুব কঠিন কোনো বিষয় নয়, একটু প্র্যাকটিস করলে ক্লেফট সেন্টেন্স একেবারে সহজ মনে হবে। আর ক্লজের যে ব্যাপারটা, ক্লজ নিয়ে, বিভিন্ন রকম ক্লজ নিয়ে আমি আলাদা আলাদা করে ক্লাস নেব, প্রত্যেকটা ক্লজ আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব, তখন কিন্তু ব্যাপারটা ভীষণ সহজ মনে হবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডিটা দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।